আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকেন, দোয়া করি। আজকে আপনাদেরকে আমি দেখাবো আমরা নতুন একটা আইপিএস বানাতে চলছি। সেটা হলো ইন্ডিয়ান নাতাশা বোর্ড দিয়ে একটা আইপিএস আমরা তৈরি করব। এই আইপিএসটা কীভাবে ওয়ারিং করতে হয় বা কীভাবে এটা কমপ্লিট করতে হয় বা রানিং করতে হয়, এই বিষয়ে আপনাদের আজকে আমি দেখাবো। এবং এখানে আমি ইনপুট ফিউজ, আউটপুট ফিউজ, তারপরে আউটপুট সকেট, একটা কুলিং ফ্যান আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা হলো কুলিং ফ্যান, এটা ব্যাটারি নেগেটিভ। এখানে প্রিন্টটা অবশ্য ভুল করছে, যে এরা বডি তৈরি করছে। এই পাশে থাকবে হলো মাইনাস, এই পাশে থাকবে হলো পজিটিভ প্লাস, এটা ভুল করছে। যাই হোক, আমি এটা এ পাশে লাল এবং কালা দুইটাই করে লাগাই দিছি। এটা হলো ইনপুট ফিউজ আর এটা হলো আউটপুট ফিউজ। আর এখানে এসি কট ইনপুট হবে, অর্থাৎ কারেন্টটা যেখান থেকে ঢুকবে। আর এটা আউটপুট সকেট। হ্যাঁ, এখন বিষয় হলো আমি আপনাদেরকে দেখাবো যে এই যে ওয়ারিং যেভাবে করতে হয়, এই যে ওয়ারিংয়ের সকেট আমরা এখানে এটা লাগিয়ে নিছি বা সকেটটা রেডি করছি। এখানে ওয়ারিংয়ের যে কেবলগুলো কোথায় কোনটা যাবে এটা আপনাদেরকে আমি দেখাবো আজকে। প্রথমত আমার এখানে আগে ব্যাটারির নেগেটিভের তার লাগিয়ে নিতে হবে। আমার এখানে ব্যাটারির নেগেটিভের তারটা আমি লাগিয়ে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কোথায় কি করতে হয়। এখানে ব্যাটারি নেগেটিভ তার যাবে, আমি এটা এখন ব্যাটারি তারটা লাগাবো, লাগিয়ে আপনাদেরকে বাকিগুলো সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ আপনারা ধৈর্য সহকারে দেখবেন। দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন বা আপনারা নিজেরাও আইপিএস তৈরি করতে পারবেন। যারা নতুন আইপিএস বানানো শিখতে চাইতেছেন বা শিখার জন্য ইচ্ছুক বা নিজেরা আইপিএস তৈরি করবেন, তারা দয়া করে ভিডিওটা দেখবেন। আমি যে ব্যাটারির নেগেটিভের তারটা এখানে লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুব ভালো করে আপনারা সোল্ডারিং করবেন, অর্থাৎ এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোড নেয়। এই ব্যাটারি কেবলটাতে অনেক পরিমাণ কিন্তু লোড আসে, সেই ক্ষেত্রে এখানে ভালো করে সোল্ডারিং করতে হবে। আমি ব্যাটারির তারটা যে লাগিয়ে নিলাম। তারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্যাটারির তারটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। এবার ব্যাটারির তারটা মাইনাস যে আছে এখান থেকে আমরা বের করে দিলাম। এই যে দিয়ে আমি বোর্ডটা আগে সুন্দর করে বসিয়ে নেব। এখানে বোর্ডটা আমি সুন্দর করে এখানে বসিয়ে নেব। বোর্ডটা সুন্দর করে বসিয়ে নিলাম আমি। এবার এই কেবলগুলো কোথায় কোনটা গেছে এটা আপনাদেরকে দেখাবো আমি। প্রথম যে কেবলটা আছে, আমরা যদি ডান পাশ থেকে শুরু করি, এই ডান পাশে দেখেন এখানে 5টা তার আমি এখানে ব্যবহার করছি। সেটা হলো ওই 5টা তারের প্রথম তারটা হলো নিউট্রাল। যে প্রথম যে কেবল আছে ডান পাশের যে প্রথমটা, এটা হলো নিউট্রাল। এটা যাবে সোজা নিউট্রালের সকেটে। এই যেখানে নিউট্রালের সকেটে যাবে এটা। আমি তারটা কেটে দিলাম, কেটে দিয়ে এটা নিউট্রালের সকেটে দেব। এটা আমি নিউট্রালের সকেটে নিউট্রাল লাগিয়ে নিলাম। তারপরেরটা হলো যে সাদা কালারের যে কেবলটা দেখতে পাচ্ছেন, এটা হলো চার্জিং। এই যে সাদা কালারের যে কেবলটা দেখতে পাচ্ছেন, এটা হলো চার্জিং, অর্থাৎ 2 নাম্বারটা হলো চার্জিংয়েরটা আমি যেহেতু ট্রান্সফর্মার বসাই নেই এখানে,
তাহলে তারটা এখানে কেটে দিলাম। তারপরেরটা হলো আউটপুট। তারপরেরটা হলো আউটপুট বলতে আইপিএস থেকে যে ভোল্টেজটা আমরা পাবো কারেন্ট চলে গেলে বা কারেন্ট থাকা অবস্থায় যেটা সকেট দিয়ে আউটপুট হবে সেটা হবে আউটপুট। এটা আমি ফিউজের গোড়ায় এখানে লাগাবো। ফিউজটা উল্টা লাগানো ছিল, একটু সোজা করে নিলাম আমি, কারণ মানুষ মাত্র ভুল হতেই পারে। এই যে আমি ফিউজের গোড়াটা আবার ভালো করে সোল্ডারিং করে নেব। ফিউজের গোড়ায় সোল্ডারিং করে নিয়ে এই যে এই কেবলটা হলো আউটপুট। এই যে 3 নাম্বার যে কেবলটা দেখতে পাচ্ছেন এটা হলো আউটপুট। আউটপুটের তারটা আমি ফিউজ করে পরে সকেটে নিব। আমি এটাকে প্রথম ফিউজ করলাম, ফিউজ করে তারপর আমি এটারে সকেটে নিব। এই যে আউটপুটের সকেট হলো, যদি আমরা এদিক করি তাহলে হলো বাম পাশ, আর আইপিএসের পিছন থেকে হবে হলো ডান পাশ সবসময়। এটা আপনারা মনে রাখবেন যে আইপিএসের পিছন থেকে যদি হয় তাহলে হবে হলো ডান পাশ স্পেস, আর যদি এ পাশে পিছন থেকে দিই তাহলে বাম পাশে হবে। এটা প্রত্যেকটা আইপিএসের ক্ষেত্রে তাই হয়। এবার 4 নাম্বারটা, এই 4 নাম্বার যে কেবলটা দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে 4 নাম্বার কেবলটা, এটা হলো 280 ভোল্ট। 280 ভোল্ট যেহেতু ট্রান্সফর্মার বসায় নেই, এটার আমি কেটে দিলাম। এবারে যে 5 নাম্বারটা হলো আমার এসি ইনপুট। 5 নাম্বারটা হলো এসি ইনপুট, অর্থাৎ যেখান থেকে কারেন্ট এই বোর্ডের মধ্যে প্রবেশ করবে, বোর্ড থেকে আবার আউটপুট হবে। এই যে এটা হলো আমার এসি ইনপুট। এসি ইনপুট এখানে দুটো তার আমি একটু সোল্ডারিং করে নেই। এখানে সোল্ডারিং করে নিলাম। আমার কিন্তু মোটামুটি ওয়ারিংয়ের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। আমি এবার এটার মধ্যে ট্রান্সফর্মার বসাবো। ট্রান্সফর্মার বসাইয়া তারপর আপনাদেরকে বাকি কাজগুলো আমি দেখাচ্ছি। আমি ট্রান্সফর্মারটা এখানে বসিয়ে নিলাম। তো ভিডিওটা অনেক বড় হয় দেখে আপনাদেরকে আমি শর্ট করে দেখালাম যে ট্রান্সফর্মারটা বসানোর তো বিষয় না, যে কেউ বসাতে পারে। ট্রান্সফর্মার বসিয়ে আমি এই যে ব্যাটারির পজিটিভের তার লাগিয়ে নিছি। আর এখানে এই সার্কিটের যে ভোল্টেজটা, মানে পজিটিভ যে ভোল্টেজটা 12 ভোল্ট ভোল্টেজটা আমি এই যে পজিটিভ থেকে নিছি, নিয়ে এই ভোল্টেজটা যাবে হলো এই বোর্ডের এই জায়গায়। অর্থাৎ এখানে একটা বেস করা আছে, দুই পিনে একই কানেকশন, যে কোনো একটা দিতে পারেন। আমি এই যে পজিটিভের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা সার্কিটে দিয়ে দিলাম, আর নেগেটিভ তো নিচে ওখানে লাগানো আছে। এবার দেখব এই যে চার্জিংয়ের যে তারটা আছে আমাদের, এই চার্জিংয়ের তারটা হলো এখানে ট্রান্সফর্মার কিছু ভোল্টেজ করা আছে, সেটা হলো এই পাশেটা দেখতে পাচ্ছি আমরা হলো 0, অর্থাৎ যেখান থেকে ট্রান্সফর্মার পেছানো শুরু হয়েছে এটা হলো 0।
জিরো ভোল্টেজ, তারপর একটা হলো 160 ভোল্ট বা 140 ভোল্ট বা 180 ভোল্ট, যে যেরকম থেকে শুরু করে আর কি, ওখান থেকে শুরু হবে। আমি চার্জিংটা দিয়ে দিলাম হলো 160 ভোল্ট। 160 ভোল্ট থেকে শুরু আছে এটা ট্রিপিং, 160 ভোল্টে দিয়ে দিলাম। আর এটা হলো আমার 280 ভোল্ট। এই যে লাস্টের যে টেপিংটা বেরোছে এটা হলো 280 ভোল্ট। 280 ভোল্টটাও দিয়ে দিলাম আমি, এই 280 ভোল্টও দিয়ে দিলাম। কিন্তু ট্রান্সফর্মার মধ্যে কিন্তু নিউট্রাল এখনও দেওয়া হয় নাই। এই যে যে নিউট্রালের যে কেবলটা আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে নিউট্রালের যে কেবলটা আছে, যেহেতু কেবলটা এখান থেকে গেছে আমি এখান থেকে দিতে পারি। এই যে নিউট্রালের যে কেবলটা গেছে এখান থেকে আমি নিউট্রাল দিয়ে দেব। কারণ বাড়তি এক্সট্রা কোনো কেবল ব্যবহার করার দরকার নেই। এখান থেকে আমি নিউট্রালটা দিয়ে দিলাম। নিউট্রালটা দিয়ে দিলাম, বাস কাজ হয়ে গেল। কারণ এই নিউট্রালটা যেহেতু এখান থেকে বোর্ডে আসছে, তাহলে এক্সট্রা নিউট্রালের কোনো কেবলের দরকার হলো না আমার। ঠিক আছে, এখন আমরা এদিকের ওয়ারিংয়ের কাজ কিন্তু শেষ। ওয়ারিংয়ের কাজ শেষ। এবার আমরা দেখব এই ব্যাটারির কেবলের মাথায় 2টা লাক্স লাগাইতে হবে, কারণ ব্যাটারির এই যে 2টা লাক্স লাগাতে হবে। লাক্স 2টা আমি লাগাচ্ছি, লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ব্যাটারির এই লাক্স 2টাও লাগিয়ে নিলাম। ব্যাটারির লাক্স 2টাও লাগানো হয়ে গেছে আমার। এখন এখানে বাকি আছে শুধু সামনের ডিসপ্লে কানেকশন। এই ডিসপ্লের জন্য একটা কেবল কোম্পানি দিয়ে দিছে এই বোর্ডের সাথে। সামনে আমরা আইপিএস চলাকালীন সময় কি দেখতে পারবো, আইপিএস অন আছে কিনা, তারপরে এসি মোডে আছে, কারেন্ট মোডে আছে কিনা, চার্জিং মোডে আছে কিনা, লো ব্যাটারি হলো কিনা, ওভারলোড হলো কিনা, এটা দেখার জন্য এই যে এখানে একটা বেজ আছে, বেজটা আমরা লাগিয়ে নিলাম। এখানে এই ডায়াগ্রামটা অবশ্যই বোর্ডের মধ্যে দেয়া আছে, তারপরেও আপনারা যারা না বুঝেন ভিডিও দেখে বুঝে নিতে পারবেন। এখানে একটা সুইচ আছে, অর্থাৎ একটা সকেট আছে, এটা হলো ইউপিএস মোডের জন্য। যদি আপনারা কম্পিউটার চালান বা সার্ভারের কোনো মেশিন চালান তাহলে এটা ইউপিএস মোড করে দিতে হবে, নাহলে কিন্তু সেটা রিস্টার্ট দিবে। কারেন্ট চলে গেলে অটোমেটিকলি রিস্টার্ট হয়ে যাবে। এই জন্য এখানে একটা অপশন দেয়া আছে, ওটাতে আপনারা অন করে দিলে বা শর্ট দিয়ে দিলে ওটা ইউপিএস মোড হয়ে যাবে। এখন আমি সামনে ডায়ালটা একটু ফিটিং করব। ডায়ালটা ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে ডায়ালটি দেখতে পাচ্ছেন সামনে, এই যে এখানে একটা অন অফ সুইচ আছে, উপর দিকে অন, উপর দিকে অফ, নিচের দিকে হলো অন। ডায়ালটা খুবই সুন্দর একটা ডায়াল, এই যে দেখতে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ডায়াল, কিন্তু এটা মানে মডেলটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন ডায়ালটা। তো আমি এখানে সামনে ফিটিং করব, যে ফিটিং করলে একবারে একুরেট হয়ে যাবে। আর এখন বিষয় হলো আইপিএসটা, এখানে তো সামথিং কিছু কাজ। বিষয় হলো আমরা আইপিএসটা প্রথম আগে রান করে দেখব যে আইপিএসের কোথায় কত ভোল্টেজ থাকে, হার্জ ভোল্টেজ কত থাকে, এটা একটু দেখব। কারণ এই যে বিষয়টা আপনাদের জানা দরকার, যে হার্জ ভোল্টেজের বিষয়টা, যে ফ্যাডের ভিতরে কত ভোল্ট ঢুকে, মসফেটের ভিতরে কত ভোল্ট ঢুকে আইপিএসটা রান হয়, ওটা আমরা একটু দেখব। প্রথমে আমরা আগে সুইচের কানেকশনটা করে নেই। তারপরে আমরা হার্জ ভোল্টেজটা চেক দিব আগে। চেক দিয়ে তারপর আমরা ট্রান্সফর্মার কানেকশন করব।
এটা আপাতত এখানেই থাক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো আমার মিটারটা তো দেখা যাচ্ছে না। মিটারটা 10ই রাখছি আমি। আচ্ছা, মিটারটা আমি এখানে রাখি। চলো, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। মিটারটা এখানে রাখি। আগে প্রথমে আমি ব্যাটারির লাইন দেব। ব্যাটারির লাইন দেব আগে। নেগেটিভ পজিটিভ আপনারা ঠিক করে দেখে দেবেন 100%, কারণ যদি আপনারা ভুল করেন বা উল্টাপাল্টা দেন লাইন, তাহলে কিন্তু প্রবলেম হবে, মসফেট ফেটে যাবে। এই যে আইপিএস কিন্তু বোর্ড কিন্তু রান হয়ে গেছে। এবার আমি দেখব হলো এখানে কত ভোল্টেজ আসছে, মসফেটের গোড়ায় কত ভোল্টেজ আসছে। এখানে পজিটিভ ভোল্টেজ এই যে 12 ভোল্ট ঢুকছে, আর মসফেটের গোড়ায় হলো এর পাশে কোনো হার্স কিন্তু দেখতে পাইতেছি না আমি। এই বোর্ডে কিন্তু হার্স দেখাইতেছে না। সার্কিট কিন্তু রান হইতেছে, রিলে চালু হইতেছে, এই বোর্ডে কিন্তু হার্স দেখাইতেছে না। কোথাও একটা প্রবলেম আছে এই বোর্ডটা। এটা কিন্তু নতুন একটা বোর্ড, ইনটেক একটা বোর্ড, আমি মার্কেট থেকে কিনে আনছি। আপনারা কিন্তু এই ধরনের প্রবলেম মাঝে মাঝে করতে পারেন, যে নতুন বোর্ড নিয়ে আসলাম, এটা তো 100% ঠিক থাকার কথা, কিন্তু বোর্ডটা ঠিক নাই। এটা আমার দেখতে হবে কোথায় প্রবলেম আছে এই বোর্ডটার। এই বোর্ডটাকে আমি বার করব। বার করে উল্টালেই কিন্তু দেখা যাবে যে বোর্ডের কোথায় প্রবলেম আছে। আমি এই যে আইপিএস অন করলাম, অন করে এই নেগেটিভ নিলাম, নেগেটিভ নিয়ে এই যে এখানে কিন্তু কোনো ভোল্টেজ নাই, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু কোনো ভোল্টেজ নাই, এই যে এই পাশেও নাই। তাহলে এটার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা একটু বের করবো, দেখবো। এখানেও কোনো ভোল্টেজ নেই। বোর্ডটাকে ভালো করে দেখবো।